যে গতকালকে মানে বুকিং দিয়ে দিছি আমার প্রতি মাসে প্রায় বাচ্চা দেখতেছেন যে কত হেলদি কত সুন্দর করে ঘুরতেছে বেড়াচ্ছে এদের কোনো রোগ ব্যাধি নাই পুরুষ টার্কি দর্শক বন্ধুরা নর তো মোটামুটি এটার ওয়েট কতটুকু আছে ভাই এটার এখন কি রকম ভাবে বাজারে বিক্রি করছেন এগুলো জাত করছেন কি রকম এইগুলো আসলে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া শহরের মধ্যেই আসছি দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি মামুন ভাইয়ের টার্কির খামারে আজকে আমরা মূলত টার্কির বিষয়ে আলোচনা করব এগুলো পালনে কিভাবে কী রকম লাভ হচ্ছে এবং এই টার্কি পালনে কীরকম কী অসুবিধার মধ্যে মানুষ পড়ছে বা যারা খামারি আছে তারা কী অসুবিধার মধ্যে পড়ছে বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন বন্ধুরা দেরি নয় আর চলুন ডিরেক্টলি টার্কির খামারে গিয়ে টার্কির বিষয়ে আলোচনা করি চলুন আমার সাথে দর্শক বন্ধুরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ ঝড়ের মধ্যে চলে আসলাম আপনার টার্কি দেখার জন্য আসলে এখন এমন সময় আসছেন যে এই সময় ঝড় উঠে আসছে সমস্যা নেই আজকে ঝড়ের মধ্যে টার্কি দেখবো কি অবস্থা টার্কি আছে ঝড়ের মধ্যে টার্কি কেমন থাকে বিস্তারিত আজকে আলোচনা করবো নাকি ঠিক আছে ভাই আসছেন ধন্যবাদ আজকে যেহেতু আসলাম টার্কির বিষয়ে আপনার সাথে কথা বলার জন্য মোটামুটি টার্কি মাশাআল্লাহ অনেক সুন্দর করছেন না হ্যাঁ মোটামুটি আমার পছন্দ মতন যে পছন্দের ব্রিড টার্কি সেইটা আমার মনের মতন করে করছি ইনশাল্লাহ পরিচয়টা আগে যদি দিয়ে আমার নাম কে এম মামুন আমি একটা ফার্মাসিউটিক্যাল জব করি ইনসেপ্টা ফার্মাতে পাশাপাশি দেখা যায় আমি চাকরির পাশাপাশি এটা করি বাড়তি ইনকামের জন্য কারণ নিজের এলাকাতে আসলে চাকরি করি চিন্তা করছি যে না যদি আমার চাকরির পাশাপাশি ওটা একটা ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে এক্ষেত্রে যদি একটা পাশাপাশি একটা আমার যদি ইনকাম একটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় তাহলে কি বলা যায় যারা চাকরি করবে চাকরির পাশাপাশিও তারা কি টার্কি পালন করতে পারবে হ্যাঁ নিঃসন্দেহে টার্কি আমার একটা ব্রিড যার রোগ ব্যাধি কম ধরাতলে রোগ ব্যাধি নাই আর এর জন্য টার্কি মানে কি বলবো মাংসের জন্য করলেও ভালো এবং সবচেয়ে সুস্বাদু মাংস টার্কি আপনার যদি বলা যায় তাহলে কতটুকু পরিমাণ মাংস গেইন করতে পারে আমার এখানে যে মোরগ আছে সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত আছে আমি তো দেখতেছি মোটামুটি এগুলো নর্মাল ব্রিড তো এগুলো 12 কেজি পর্যন্ত আসে আর হাইব্রিড যেগুলো আছে বাংলাদেশে সেগুলোর তো 28 থেকে 30 কেজি হয় কিন্তু এখন বর্তমানে হাইব্রিড আসলে বাংলাদেশের জন্য প্রিফারেবল না কেন কারণ হচ্ছে যে ওটা স্টক করে বেশি ওদের খাবারগুলো তাও বেশি খাওয়াতে হয় বিশেষ ফিড জাতীয় ফিডগুলো যদি এগুলোকে খাওয়ানো যায় এগুলোও দেখা যায় যে 14 কেজি 18 কেজি পর্যন্ত এরাও ধীরে ধীরে হয়ে যায় আর ফিড তো অনেক ক্ষতিকর একটা দিক আর ফিড খাওয়ালে ঠিক মতন প্রোডাকশন ভালো হয় না যদি বলা যায় এই টার্কিগুলোর রোগ ব্যাধি কীরকম একটা জিনিস পালার আগে তার রোগ ব্যাধি বা তার কী কী সমস্যাগুলো আছে কী কী সমস্যায় পড়ার সম্মুখীন থাকতে পারে একটা খামারির এগুলো নিয়ে আর কি প্রথমে আলোচনা করা আমার কাছে মনে হয় যে এটাই ভালো হবে অবশ্যই কারণ যে কোনো মানুষ একটা খামার করবে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় যে খামারি করুক সেই বিষয় নিয়ে যেন তারা মিনিমাম একটা কনসেপ্ট থাকে যেন সে যেন করার আগে বুঝতে পারে যে এটা এমন করলে এমন হয় ওটা মানে লাভ লস সব কিছুর একটা পরিচর্যার বিষয় একটা জানা দরকার তাহলে যদি বলা যায় আপনার দিক থেকে আপনি এ পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলো যদি একটু বিস্তারিত বলতেন একটা খামারির জন্য আসলে আমি টার্কি পালতেছি আপনাদের নেক দোয়া ইনশাল্লাহ আমার কোনো সমস্যা এ পর্যন্ত হয় নাই হঠাৎ একবার একটু ঠান্ডা লাগছিল ঠান্ডার জন্য একটা ওষুধ এনে দিছিলাম এরপরে ওইটাতেই আনাপ আর কিচ্ছু হয় না এগুলো একদম রোগ ব্যাধি নাই এদের তেমন এখানে আমি দাঁড়িয়ে আছি একটু গন্ধ এই দেখুন হ্যাঁ আছে বা আদার্স যেগুলো মুরগি আছে সেগুলোর কিন্তু একটা গন্ধ থাকে হ্যাঁ হ্যাঁ গন্ধ আছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা যদি বলা যায় টার্কির এখানে দাঁড়িয়ে আছি একটা একটু যে স্মেল পাবো সেরকম ভাবে কোনো স্মেল কিচ্ছু নাই এটা একটা প্লাস পয়েন্ট টার্কির জন্য অবশ্যই এই যে নিচে বালু দিছে এই জন্য যে বালু দিলে দেখা যায় আলটিমেটলি ওই ধরনের বালু ওরা পায়খানা করলে চুষে নেয় আর এখানে ওদের তেমন এই জন্য কোনো গন্ধ টন্ধ কোনো কিছু আসে না
একটা টার্কির পরিচর্যার দিক দিয়ে যদি বলা যায়, একটা টার্কির জন্য কি কি দিক পরিচর্যা করতে হয়? আসলে টার্কির জন্য একটু উন্মুক্ত জায়গা দরকার, বিশেষ করে ছেড়ে দিলে যে আমাদের এখানে ঘাস মাছ একদম ছেড়ে দিলে পরে ওরাও বেশি এই শাকসবজি লতাপাতা বিশেষ করে নরম ঘাস খাইলে ওরা বেশি হেলদি থাকে। আর পরিচর্যার ক্ষেত্রে হলো যে উন্মুক্ত রাখা সবচেয়ে বেশি ভালো। যদি কেউ না রাখতে পারে, যেমন আমার উন্মুক্ত আসলে সময় নাই, আমার ওয়াইফও দেখাশোনা করে, ওই ভিতরে রেখেই অনেক সময় একটু ঘাস নিয়ে এসে দিল। এটা দিলে পরে দেখা যায় আলটিমেটলি ওরা খাইলে খুব আনন্দের সাথে খায়, খেলে ভালো লাগে। আর পাশাপাশি ওদের এখন যেমন ডিম দিচ্ছে, ওদের আমি লেয়ার অন দিচ্ছি। মাশাআল্লাহ পার ডে প্রায় 30-35টা করে আমার ডিম আসতেছে। তো অলমোস্ট প্রায় 95% ডিম পাচ্ছি এখন পার ডে যে কটা মুরগি আছে। টার্কি যারা পালন করতে চাবে তাদের মধ্যে কোন বয়সী টার্কি নিয়ে পালন করা উচিত আপনি মনে করেন? আসলে 1 মাসের বাচ্চা নিয়ে তাদের শুরু করা উচিত, কারণ 0 বাচ্চা সে ব্রিডিং করতে পারবে না। আর এই জন্য 1 মাসের বাচ্চা নিলে তাকে আসলে ভ্যাকসিন আমরা করানো থাকে, ভ্যাকসিন করে দেই, দিলে সে আরামে আসে। তখন দেখা যায় যে তার ওই লাইটিংয়ের কোনো আলোর ব্যবস্থা করা লাগে না, কিছু করা লাগে না, সে আরামসে নিয়ে ধীরে আস্তে সে পালতে পারবে। এর জন্য 1 মাসের বাচ্চা নিলে তার ঝুঁকি কম থাকবে। বেশি ভালো না, তাই না? যখন খুব তখন সুন্দর। বৃষ্টি আসবে, অনেক প্রচন্ড বাতাস হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা অন্যরকম ফিল বলা যেতে পারে। অবশ্যই এটা খুবই ভালো, যেহেতু উন্মুক্ত জায়গা একটা, সেটা বাতাস লাগে, ওরা অনেক ভালো থাকে। আর টার্কি কি খোলামেলা রাখা কি ভালো নাকি না? অবশ্যই খোলামেলা রাখা ভালো। আবদ্ধ অবস্থায় কি পালন করা সম্ভব? হ্যাঁ, পালা দেবে, কোনো সমস্যা নাই। অনেকের বাড়ির ছাদে পালন করতে হ্যাঁ চায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা আবদ্ধ রাখলে ওরা পালতে পারবে, ছেড়ে হলেও আরো ভালো পালতে পারবে। মানে ছেড়ে পারলে এবার তার খরচটা কমে যাবে একদমই। আর আবদ্ধ অবস্থায় পারলে হয়তো বা ওই যেমন যে কোনো জিনিসকে তুলে খাওয়ানো আর হচ্ছে উন্মুক্ত ছেড়ে দিয়ে খাওয়ানো, উন্মুক্ত তো সব কিছু মাগনা খাচ্ছে। আর এমনি আবদ্ধ থাকলে এবার ওকে আবার খাবার কিনে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে। টার্কি আছে কতগুলো পিস? আমার সব মিলে প্রায় 150 মতন আছে। 150 পিস টার্কি আছে। বাচ্চা বাচ্চা আছে আমার, বাচ্চা তো আসলে এখন বাচ্চা আমার ইয়াতে কম, সবগুলো এই যে গতকালকে মানে বুকিং দিয়ে দিছি। আমার প্রতি মাসে প্রায় বাচ্চা প্রায় বাচ্চা পাইতেছি আমি এখন, অনেক অনেক বাচ্চা পাইতেছি এক কথায়। হয় 100-তে প্রায় লাগে 1,10,000 টাকা মতন খরচ হয়। 100 মুরগি টার্কি ছোটো থেকে একদম 0 থেকে আপনার ডিমে আসা পর্যন্ত লাগে খরচ। অলমোস্ট প্রায় 6.5 মাস থেকে 7 মাস পর্যন্ত আপনার এই খরচটা আসবে। আর ওষুধের খরচটা কীরকম যায়? আপনি নিজেও তো মেডিসিন কোম্পানিতে চাকরি হ্যাঁ করছেন, হ্যাঁ হ্যাঁ, সে তুলনায় তো আপনার এই বিষয়ে আর কি বেশি ধারণা থাকা উচিত। আসলে এদের ওষুধপত্র লাগে না, এরাই দেখতেছেন যে কত হেলদি, কত সুন্দর করে ঘুরতেছে বেড়াচ্ছে, এদের কোনো রোগ ব্যাধি নাই। এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট, কারণ দেশি মুরগির এক সময় রোগ ব্যাধি অনেকটা বেশি আছে, এদের ওইভাবেও নাই, রোগ ব্যাধি নাই একদম। এই যা তাছাড়া আমি ছেড়ে দিয়ে কীভাবে বাসায় আমার ওয়াইফ এটা ইজিলি পালতে পারতেছে, দেখতেছেন তো। আর আদারওয়াইজ না হলে যে এদের রোগ ব্যাধি বেশি থাকলে তো সবাই তো পালতে পারতো না। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে মোরগগুলো যখন ওজন বেশি হয়ে যায় মাংসের জন্য, এদের মাংসটা খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে। এবং মাঝে মধ্যে আমার বাসায় মাঝে মধ্যে জব করে খাই আমরা। যদি বলা যায় আপনার এখন বর্তমান বাংলাদেশে এগুলোর মাংসের চাহিদাটা কীরকম পাচ্ছেন? আসলে একটা সময় চাহিদা ভালো ছিল না, কিন্তু এখন সেই তুলনায় চাহিদা অনেক বেশি। বিশেষ করে আমার বেশ কিছু ডাক্তার আছে, তারা তো মাঝে মাঝেই আমাকে বলে যে মামুন তোমার টার্কি একটা মোরগ নিয়ে এসে আমরা সবাই মিলে পিকনিক করি। এই ভালো লাগে আসলে সবাই মিলে আসলে এটা খাই। যদি আপনার টার্কির বাজার মূল্য যদি মাংস বেঁধে যদি ভাগ করি বা মাংস বেঁধে যদি হিসাব করি, তাহলে একটা টার্কির কেজি প্রতি কত টাকা করে আসে? এখানে আসলে কেজি প্রতি বলতে এক একটা মানে আমাদের বেশ কিছু কালার আছে, যেমন রেড বারবন কালার আছে, সেটা একটু এক্সেপশনাল, সেটাতে আমাদের একটু কস্ট মানে আমাদের লাভ বেশি হয় এক কথায়। আর এই অন্যান্য যে অ্যাজ ইউজুয়াল যে অন্যান্য কালার যেগুলো আছে, কালো, কোয়েল, ব্ল্যাক, সিলভার, হোয়াইট, মানে অন্যান্য সব ধরনের কালার, আসলে এগুলো একটু আমরা একটু কম টাকায় আসলে একটু কেজি হিসেবে বিক্রি করি। তাহলে কি আপনার কি এগুলো কি ব্রিডের উপর কালার দাম আসে? হ্যাঁ, এটা শুধু জাস্ট রেড বারবন, তা একটু ব্যতিক্রম আর কি। এটার বয়স কতটুকু হবে? এটার বয়স এই তো মোটামুটি 6 মাস শেষ হলো। 6 মাস শেষ হলো। এটা একটা পুরুষ টার্কি, দর্শক বন্ধুরা, নর। তো মোটামুটি এটার ওয়েট কতটুকু আছে?
এই তো 5.5 কেজি। 5.5 কেজি হ্যাঁ, আছে, 5.5 এটা, কেজি। হ্যাঁ। এটা কতটুকু গেইন করতে পারবে আর? এটা মোটামুটি 12 থেকে 14 কেজি পর্যন্ত আসে আমার এখানে। মাশাআল্লাহ, অনেক বড়। এগুলো সব আমার ঘরেই বেবি ছিল এগুলো। অনেক ঝড় হচ্ছে, বাস পড়ছে, আমাদের মনে হয় না আর বেশিক্ষণ ভিডিও করা ঠিক হবে। আসলেই তাই, কারণ বাইরে আজকে আছি আমরা, বাইরে থাকা নিরাপদ না। হ্যাঁ, অনেকক্ষণ ঝড় হলো, বিদ্যুৎ চমকাচ্ছিল না, এখন বিদ্যুৎ চমকাচ্ছে। তো শেষ করে দেই, তারপরেও যদি আপনার বলা যায় যে আপনার এখন যদি দামের বিষয়ে যদি আসি এগুলো, তাহলে আপনার কি কি কোন বয়সে তার কি কি দামে বিক্রি হচ্ছে? আসলে এখন বাচ্চার বর্তমান বাজার একটু কম মানে এখন। আপনার মার্কেটে কিভাবে কাস্টমারদেরকে সেল দিচ্ছেন, কি কি ফ্যাসিলিটি বা কি সুযোগ সুবিধাগুলো? এটা আসলে আমরা সেল দিয়ে হচ্ছে মার্কেটের বাজারের উপর নির্ভর করে। এই কাঁচা বাজারের মতন এটাও এগুলো এরকম, অনেক সময় দামটা বাড়তেছে, অনেক সময় একটু কমতেছে। বাজার যখন বেশি থাকে তখন আমরা ওইভাবে বিক্রি করি, বাজার যখন কম থাকে তখন ওইভাবে কম বিক্রি করি। আর বিশেষ করে আমরা তো খামারি, আমরা সবসময় ওনাদের চাইতে কম টাকায় বিক্রি করি। হ্যাঁ, আর সবসময় চেষ্টা করি যে আমরা একটা ভালো জিনিস যেন একজন কাস্টমার কাছে দিতে পারি। যদি কোনো একটু সমস্যা মনে করি যে এই বাচ্চা হয়তো বা একটু ঠান্ডায় লাগলো, বাট আমরা মনে ওই সময় কখনো ওই বাচ্চাটা কাউকে দেই না, যে প্রয়োজনে একটু ওষুধ দিলাম, হয়তো বা সেরে গেল, তারপরে হয়তো ওটা আমরা পরবর্তীতে বিক্রি করবো এরকম। এগুলো সব কিছু মিলে আর কি তাদের সাথে কন্ট্যাক্ট করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আর কি দেওয়া হয়, তাই না? তবে এতটুকু যে একটা বিশ্বাসের জায়গা থাকে। তো ব্রিড তো আপনার যেগুলো ব্রিড আছে সব ব্রিডের প্রায় কোনো রকমের কোনো ঝামেলা নাই, না না না, কোনো ঝামেলা নেই। আপনার একই রকম সব। হ্যাঁ, খুবই ভালো এই বিষয়ে। যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে সুবিধা কি? তাহলে অবশ্যই দিতে পারবো, সে যে কোনো ডিস্ট্রিক্টে হলেও দিতে পারবো। আমাদের উল্লাপাড়া থেকে তো সারা মানুষের গাড়ি হয়। আপনি তো বাজারে বিক্রি করেন, তাই না? আমি বাজারে বিক্রি করি না, আমরা বেসিক্যালি এখান থেকে নিয়ে যাই সব। বলতেছি আপনি বাজারে, যেটা আপনার অনেক কাস্টমার আছে অবশ্যই অবশ্যই অবশ্যই। সেখানে দেন। জি জি। যদি এখানে যদি বলা যায় হয় যে জিহাদুল অফিসিয়াল থেকে ভিডিও দেখছি, এখান থেকে হ্যাঁ, কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তো যদি আমার চ্যানেলের একটা ভাবে দেয় তাহলে আপনি কতটুকু ছাড় দিবেন তাকে? আপনার ওইখান থেকে যদি কেউ আসলে পরিচয় দেয়, আমি এটুকু দাবিদার। আচ্ছা আপনার চ্যানেল থেকে যদি কেউ করে তাহলে নিঃসন্দেহে ওইখানে অনেক টাকা ছাড় পাবে, এতটুকু শুধু বললাম। আমার যেন মানে আমি যেন এটুকু দর্শক যেন বলে বা আপনার কাস্টমার যেন বলে যে ভাই আপনার কথা বলছিলাম সেখানে, বলার পরে আমি এতটুকু কম পেয়েছি সেখান থেকে। অবশ্যই অবশ্যই অনেক কম রাখবো ইনশাল্লাহ। এতটুকু রাখলে আমার হবে, আমার আর কিছু দরকার। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কম রাখবো ইনশাল্লাহ। মেইন কথার উদ্দেশ্য হচ্ছে আপনারা টার্কির খামার করুন এবং স্বাবলম্বী হন, ঘরে না বসে থেকে স্বাবলম্বী হন, এটাই হচ্ছে আমার মূল কথা। এর জন্য মামুনদের কাছ থেকে আর কিছু দাবি না রাখতে পারি, আপনাদের জন্য কিছু টাকা অন্তত ছাড় আমার মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এতে আপনারা স্বাবলম্বী হন, আমার এতটুকু আশা। টার্কি পালন করে আপনারা স্বাবলম্বী হন। আবার বৃষ্টি নামছে, দর্শক বন্ধুরা ভিডিও আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসে করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।